নবীজি তাকে নসিহত করতে চাচ্ছেন যে মিষ্টি খায়ও না, কিন্তু আল্লাহ নবী যে মিষ্টি খাইতে, তা আল্লাহ নবী যে তখন আর নসিহত করলেন না। তিনি বলেন এক সপ্তাহ পরে আইসো বাবা। তো এক সপ্তাহ পর আসলো। এই এক সপ্তাহ নবী মুজাহাদা করে মিষ্টি খাওয়া বন্ধ করলেন। তারপর বললো, বাবা রে, তুমি আর মিষ্টি খাও না। তবে এক সপ্তাহ আগে কেন বলি নাই জানো? আমার আমল ছিল না, আমি আমলে আনলাম, এরপর আমি তোমার নসিহত দিলাম। এই বয়ান বাংলাদেশে সবাই জানে, বিশেষ হয় না? একেবারে সাধারণ থেকে সাধারণ, মানে যারা নামাজ পড়ে না এরাও জানে মিষ্টি খাওয়ার এক বয়ান, দুইটা বয়ান সবাই জানে। এক হলো খাওয়ানোর পরে মিষ্টি খাওয়া সুন্নত, কোন কিতাবে আছে এটা আর বলতে পারবে না, কিতাব লাগবে না, এটা ফতোয়ায়ে নফসের মধ্যে আছে, তার নফসের ফতোয়ার মধ্যে আছে। আর দুই নম্বর হলো যে মিষ্টি খাওয়ার নসিহত আল্লাহ নবী দেওয়ার জন্য আগে নিজে মিষ্টি খাওয়া ছেড়েছেন, তারপর তিনি তারে বলেছেন মিষ্টি খায়ও না। তাহলে ডাক্তার যারা আছে, ডায়াবেটিসের রোগী দেখে, এদের অবস্থাটা কি হবে? ডায়াবেটিসের রোগীর তো কমন পরামর্শ মিষ্টি মিষ্টি খায়েন না। তাহলে আগে তো ডাক্তারের নিজের ডায়াবেটিসের রোগীর মতো আমল শুরু করা লাগবে যে মিষ্টি খাওয়া বন্ধ, তারপর নসিহত দেবে, ভাইও মিষ্টি আর আপনারা খায়েন না। আচ্ছা, এই যে গাঁজাখুরি মার্কা কথা, এটা কোন কিতাবের কোন লাইনে আছে? কিয়ামতের আগে পারলে কেউ রেফারেন্স